অনেক রকমের চপ বা পকোড়া খেয়েছেন, তবে এইভাবে একবার নতুন রকমের এই কাঁঠালের বীজ দিয়ে এই চপটা তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। খেতে ভীষণ ভালো লাগে। দেখুন একদম মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে খুবই সহজভাবে ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে হয়তো আপনারা তৈরি করেননি বা অনেকেই আছেন যারা তৈরি করে খেয়েছেন। আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, ঘরে থাকা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আর এই উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে। তাহলে চলুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায়। নতুন রেসিপিটা করার জন্য এখানে আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি। এবার এই বিচিগুলো একটু পাতায় থেতো করে নিই। দেখুন কাঁঠালের বিচির যে সাদা অংশটা থাকে সেটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে আমি পাটায় দিয়ে একটু থেতো করে নেব। এইভাবে একটু থেতো করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারবেন। কাঁঠালের বিচিগুলো আগে আমি সাদা অংশটা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কাজটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে থেতো করে নিয়েছি। একদম যে গুঁড়ো করে নিতে হবে তা কিন্তু না, একটু দানা দানা থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে, বাকিগুলো একইভাবে এইভাবেই করে নিব। এই যে দেখুন সমস্ত কাঁঠালের বিচিগুলো একইভাবে আমি পাটায় থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর নিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যদি একটু কম করে খেতে চান সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন। আর দেব বেসন। এখানে 4 চামচের মতো বেসন নিয়েছি। দেব 4 চামচের মতো চালের গুঁড়ো। দেব স্বাদ মতো লবণ। আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। রেসিপি চটপটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি প্রায় 1 চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিয়ে দেব। এই চাট মশলার মধ্যে কিন্তু সব রকমের মশলা থাকে, এই মশলাটা দিলে আর অন্য কোনো মশলা না দিলেও চলে। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই সময় কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে আঠা আঠা করে মেখে নিতে হবে। এই দেখুন এখানে 2 মিনিট মতো খুব ভালো করে সবকিছু দেওয়ার পর মেখে নিয়েছি, একদম আঠালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার তেল গরম করে এগুলো ভেজে নেব। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। এবার তেল খুব ভালো করে গরম করে নেব। তেল এখানে গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে। যেহেতু কাঁঠালের বিচিগুলো কাঁচা আছে তার জন্য একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই কারণে কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা দিতে হবে, তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে হবে। এবার প্রথমে যে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু একদমই হালকা আছে এগুলো ভাজতে হবে। এভাবে ওলট পালট করে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আর আজকে প্রচন্ড গরম পড়েছে, চারিদিকে আকাশ মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি নামবে এক্ষুনি।
এগুলো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন অর্ধেকটা আমি ভেজে নিয়েছি একদম মুচমুচে করে, বাকিগুলো এইভাবে ভেজে নেব। আজকে আমি কাঁঠালের বিচি যেভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি, আপনারা এইভাবে একবার শুধু ভেজে খেয়ে দেখুন, দেখবেন কতটা ভালো লাগে। অনেকভাবে খেয়েছেন হয়তো, কিন্তু এইভাবে না একবারও খেয়ে থাকলে একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। একইভাবে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর দেখুন একদমই কিন্তু হালকা আছে আমি এগুলো ভেজে নিচ্ছি, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। এই যে দেখুন এগুলোও কিন্তু একইভাবে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে। তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এগুলো। এই যে দেখুন সবগুলো ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে কিভাবে এই চপগুলো ভেজে নিলাম। চপ বলুন বা পকোড়া যেটাই বলুন না কেন, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন একবার তৈরি করে খেলে বারবার কিন্তু তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর প্রত্যেক বাড়ি কিন্তু আপনারা কাঁঠালের সিজন আসলে এইভাবে তৈরি করে খেতে চাইবেন, এতটাই খেতে ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।